আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাবিব ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। আমরা যখন বেতের নামাজে দোয়ায় কুনুত পড়ি, জি। দোয়ায় কুনুত যদি আমরা না পড়ি, বেতের নামাজ আদায় হবে কিনা? দেখেন, বেতের নামাজের এই মাসালাটা খুবই গুরুত্বপূর্ণ একটি মাসালা। এটি হলো বেতের নামাজের যে দোয়া কুনুতটা আছে, এটা হলো ওয়াজিব। বেতের নামাজের সবথেকে গুরুত্বপূর্ণ এই ওয়াজিব দোয়া কুনুত। এটা যদি কারো ছুটে যায়, তাহলে অবশ্যই আ সে নামাজ শেষ করে সে সাহু সেজদা দিয়ে নিবে। অথবা সে যদি সাহু সেজদাও দিতে ভুলে যায়, তাহলে পুনরায় আবার ওই নামাজ দোহরাইতে হবে, আবার পড়তে হবে। আমরা অনেক বৃদ্ধ মানুষ আছি, যুবক মানুষ আছি, যে আমার নামাজে যে তাশাহুদটা পড়তে হয় এটা আমরা জানি না। আমি জানতে চাচ্ছি, যারা তাশাহুদ জানে না, পড়তে পারে না, তাদের নামাজ হবে কিনা? আমরা হুজুর কাছে প্রশ্ন, আমি আপনার কাছে জানতে চাচ্ছি, আমরা যখন নামাজে প্রথম বৈঠকে তাশাহুদটা পড়ি, এই তাশাহুদটা যদি আমরা না জানি অথবা আমরা না পড়তে পারি, তাহলে আমাদের নামাজ হবে কিনা? জি, এটা অনেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তা আগে আমাদের জানতে হবে যে নামাজটা আমি একাকিত্বভাবে পড়তেছি কিনা। আর যদি একাকিত্বভাবে পড়ি, তাহলে তাশাহুদ পড়তে হবে। তাশাহুদ এটা ওয়াজিব। ওয়াজিব মানে এটা ফরজের তবকায়। আর যদি কারো ওয়াজিব ছুটে যায়, তাহলে সাহু সেজদাও করা লাগতে পারে, আবার তার জন্য আবার নামাজও ফাসেদ হয়ে যেতে পারে। তাশাহুদের পরে দরুদ শরীফ আছে, দরুদ শরীফ, দয়া মাসুরা, জি। এগুলো না পড়লেও চলবে। তাশাহুদটা পড়তেই হবে, তাশাহুদটা লাজেম, এটা পড়তেই হবে, না পড়লে হবে না। না পড়লে হবে না। আর যদি ইমামের পিছনে যদি ইক্তেদা করে, তাহলে ইমামের নামাজ মুসল্লিদের নামাজ, ইমামের কিরাত মুসল্লির কিরাত, ইমামের তাশাহুদ মুসল্লির তাশাহুদ হয়ে যাবে। তাহলে এই ক্ষেত্রে কোনো মুসল্লি যদি নাও পড়তে পারে, এতেও তার নামাজ হয়ে যাবে। আমরা আরেকটু স্পষ্ট হয়ে নেই বা ক্লিয়ার হয়ে যাচ্ছি। আমরা যদি ইমামের পিছনে নামাজে যখন দাঁড়ায় যাব, আমরা যদি কেউ তাশাহুদ দরুদ শরীফ না পড়তে পারি, তাহলে আমাদের ওই নামাজ ইমামের পিছনে পড়লে হয়ে যাবে, এটাই তো? জি, এটাই। থ্যাংক ইউ আপনাকে। আপনারা দেখতে পেলেন, শুনতে পারলেন তাশাহুদটা কত গুরুত্বপূর্ণ নামাজের জন্য। তো অবশ্যই যারা জানি না, বৃদ্ধ হয়ে গেছি, যুবক আছি, অনেকে পড়তে পারি না, আমি মেহেরবানি করে আপনাদের উদ্দেশ্য করে বলতে চাই যে আপনারা অবশ্যই এগুলো শিখে নেবেন। না শিখলে আপনার নামাজ এতদিন পড়েছেন, নামাজ হবে না, নামাজ হচ্ছে না। আল্লাহ তাআলার কাছে এই বিষয়টা নিয়ে আপনাকে আল্লাহ তাআলার কাঠগড়ায় দাঁড়াতে হবে। আসুন আমরা সকলেই ইসলাম সম্পর্কে জানবো এবং শিখবো। এগুলো এখানে শেষ করছি। আসসালাম।